এশিয়া কাপের ২৫ সদস্যের দল ঘোষণা করা হলো। কে, কে সুযোগ পেলেন, কে নতুন মুখ সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর এবং বাংলাদেশ প্রথম ম্যাচে অংশ নেবে ১১ সেপ্টেম্বর। সো বাংলাদেশ এখন থেকে প্রিপারেশন শুরু করেছে। বাংলাদেশ যে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো এই জায়গায় সৌম্য সরকার তিনি কিন্তু সুযোগ পেয়েছেন। আ অপরদিকে নুরুল হাসান সোহান তিনিও সুযোগ পেয়েছেন। মাহিদুল অঙ্কন সুযোগ পেয়েছেন। নাইম শেখের মতো অফ ফর্মে থাকা ক্রিকেটার, অফ ফর্মে বলতেছি কারণ রিসেন্ট যে ম্যাচগুলো খেলেছে সেখানে তো ভালো করতে পারেনি। সো তাকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। সো আমি এক করে নামগুলো পরে শোনাই। আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। লিটন কুমার দাস অধিনায়ক হিসেবেই থাকতেছেন। পাশাপাশি সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলী অনিক, শামীম পাটোয়ারি, নাজিবুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন এবং সাইফ হাসান। তো সাইফ হাসানও ইনক্লুড হয়েছেন ২৫ সদস্যের স্কোয়াডে। তবে এরা যে সবাই সুযোগ পাবে এমনটা না, কারণ ছাঁটাই বাছাই করে ১৫ জন অথবা ব্যাকআপ হিসেবে যদি ২-১ জন রাখে তো রাখতে পারে। সো ১৫ থেকে ১৭ জন এরকম একটা জায়গায় সুযোগ পেতে পারে। কারা হচ্ছেন সেই লাকি ক্রিকেটাররা যারা এশিয়া কাপের সফরে যাবে? আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। কারণ এখন পর্যন্ত সে ধরনের কোন স্কোয়াড ঘোষণা করা হয়নি। প্রাথমিকভাবে ২৫ সদস্যের স্কোয়াড আমরা হাতে পেয়েছি। আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।